বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাক দিয়ে মাছ রান্নার রেসিপি। এখানে আমি মটর শাক দিয়ে শিং মাছ রান্না করেছি। আর আজকের রেসিপিটা খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমেই আমি এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। এই রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করতে হয় না, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে যতক্ষণ না একটু এরকম হালকা বাদামি কালার হয়ে আসছে সেই পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর সামান্য একটু পানি দিয়ে নিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো যেহেতু শাক রান্না করছি, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ শাকটা দেখা যায় অনেক বেশি, এরপরে কমে যায়। তো যাই হোক, আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। দেখতে পাচ্ছেন যখন এইরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা আলু এইরকমভাবে কেটে নিয়েছি একটু চিকন করে। তো এটাকে দিয়ে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা একটু নরম হয়ে যায়। তো দিয়ে এটাকে ঢেকে দেব, আর ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে আলুটা একটু নরম হয়ে যায়। তো এটা আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকায়নি, কিন্তু আলুটা অর্ধেকটা পরিমাণ নরম হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মটর শাক বা ডাবলি শাক, যে নামে এটাকে চিনেন না কেন, তো আমি শাকগুলো কেটে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে দিলাম। শাক আর আলু যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে শাকটা অনেক বেশি, মানে কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি এভাবেই রান্না করি, তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করেছি। তো শাকটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন সাথে সাথেই কিন্তু এটা কমতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। শাক থেকে কিছুটা পানি উঠে আসবে, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি শিং মাছ নিয়েছি, এখানে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। আপনি যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন, পুঁটি মাছ দিয়ে রান্না করতে পারেন, অথবা কই মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমি শিং মাছ দিয়ে রান্না করছি। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি অল্প একটু তেল গরম করে, তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। অনেকেই আছেন যে শিং মাছ ভেজে খেতে পছন্দ করেন না, তো আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তো আমি শিং মাছটা একটু হালকা করে ভেজে নিই, কাঁচা মাছটা খেতে পারি না, তো আমি ভেজে নিচ্ছি। মাছটাকে আমি 2 পিঠ একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি করে ভেজে কিন্তু শক্ত করে ফেলিনি, হালকা একটু ভেজেছি। এখন আমি এই মাছটাকে নিয়ে এই যে শাক রান্না করেছি সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো মাছটা আগে পরে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে সাথে সাথে ভেজে এর উপরে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট আর কিছুক্ষণ রান্না করতে হবে। এই রান্নাটা এত বেশি সহজ, মানে সময়ই লাগে না, এটা অনেক কম সময়ে রান্নাটা হয়ে যায়। তো এখন হচ্ছে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, আর দেখতেই পারছেন মাশাআল্লাহ এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী রেখে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই সব রান্নাগুলো খেতেও মজার হয়, আর অনেকটা স্বাস্থ্যকর হয়। এই শাকগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, এই শীতকালেই পাওয়া যায়। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।